ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এই কেমন অঘটন? পুরো দেশের মধ্যে এমন বিরল ঘটনা হয়তো আগে কখনো ঘটেনি। রাজ্যের আইন শৃঙ্খলার যিনি সর্বময় প্রধান, সেই রাজ্য পুলিশ প্রধান অর্থাৎ ডিজি নিজের অফিসে প্রাণ হারালেন। ত্রিপুরায় যা ঘটে গেল তা এক কথায় অবিশ্বাস্য। আগরতলায় পুলিশ সদর দফতরের ভেতর থেকে উদ্ধার হলো ডিজি অনুরাগ ধনকরের মৃতদেহ। ঘটনাটি ঘটে সোমবার সকালে। প্রতিদিনের মতোই নিজের অফিসে এসেছিলেন এই দাপুটে অফিসার, কিন্তু কিছুক্ষণ পরই তার মৃতদেহ উদ্ধার হতেই শুরু হয় চরম জল্পনা। প্রাথমিক তদন্তে পুলিশের একাংশের অনুমান তিনি নিজের সার্ভিস পিস্তল থেকে গুলি চালিয়েছিলেন। আবার অন্যদিকে একটি খবরের সূত্রে দাবি করা হচ্ছে ত্রিপুরার সদর দফতরের বাথরুম থেকে উদ্ধার হয়েছে তার ঝুলন্ত দেহ। ঘটনার পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা জানান অনেক আগেই তার মৃত্যু হয়েছিল। আমাদের ডিজি সাহেব শ্রী অনুরাগ ধানকর, কিছুক্ষণ আগেই আমরা ওনাকে ডেথ ডিক্লেয়ার করেছি 12:48 উনি প্রায় 12টা নাগাদ আমাদের এখানে যখন ওনাকে নিয়ে আসা হয়, আমরা ওনার পালস, ব্লাড প্রেশার বা অন্যান্য কিছু তখন পাইনি। আমরা সঙ্গে সঙ্গে ওনার কার্ডিওপালমোনারি রিসাকশন শুরু করি এবং প্রায় 48 মিনিট বা আরও বেশি সময় ধরে আমরা করার পরে আমরা সব ধরনের চিকিৎসার যতগুলি চেষ্টা ছিল, প্রোটোকল ছিল, সব এক্সপার্টরা মিলে সেগুলি করার পরে যখন রিভাইভ করেনি, তখন আমরা 12:48 ওনাকে ডেথ ডিক্লেয়ার করি। কারণটা কি পেলেন? কারণ যেহেতু আমাদের এখানে যখন আনা হয়েছে তখন আমরা কিছুই পাইনি, পালস, ব্লাড প্রেশার বা কিছু না, বা ইসিজি কোনো কিছু পরীক্ষা আমরা করা যায়নি। এই কারণে আমরা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি, কারণ আমাদের কাছে সেটা অলমোস্ট ব্রড ডেড। প্রায় 40 মিনিট ধরে চেষ্টা করেও বাঁচানো যায়নি ডিজি ধানকরকে। সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থায় একাধিক হাই প্রোফাইল মামলা তদন্ত সামলানো এমন একজন অভিজ্ঞ ও দাপুটে অফিসারের মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা এবং স্বাভাবিকভাবেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলেও বড় প্রশ্ন তুলে দিচ্ছে। ত্রিপুরায় ঘটনা ঘটলেও এর রেশ এসে পড়েছে এ রাজ্যেও। ঘটনার পরপরই ডাবল ইঞ্জিন সরকারের নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি প্রশ্ন তুলেছেন, ডাবল ইঞ্জিন রাজ্যের পুলিশ সদর দফতরেই যদি পুলিশ প্রধানের এমন রহস্য মৃত্যু হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো প্রশাসনিক ও রাজনৈতিক কারণ আছে? তার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। 1994 ব্যাচের এই আইপিএস অফিসার 2025 সালের মে মাসে ত্রিপুরা পুলিশের ডিজিপি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। মাত্র কয়েক মাসের মধ্যে ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ প্রধানের এভাবে প্রাণ হারানো পুরো প্রশাসনকেই বড় সড় প্রশ্নের মুখে ফেলে দিল। প্রশ্ন উঠছে, যেখানে ডাবল ইঞ্জিন সরকারের জামানায় একের পর এক বড় ঘটনা ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বারবার আওয়াজ উঠছে, সেখানে খোদ পুলিশ সদর দফতরের ভেতরে ত্রিপুরার ডিজির এই রহস্য মৃত্যু কি আদৌ কোনো নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত হবে? নমস্কার, আমার নাম ডালিয়া চ্যাটার্জি, সিনিয়র ডায়েটিশিয়ান ফ্রম নিউট্রো কেয়ার। তো আজকে আমি কথা বলবো তরমুজ নিয়ে। প্রথমেই বলে রাখি, সব স্টেজের সিকেডি পেশেন্টদের কিন্তু ফ্লুইড রেস্ট্রিকশনের প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে আমরা সিজনাল বেস্ট ফ্রুট হিসেবে কিন্তু তরমুজটাকে ইজিলি রাখতে পারি। তরমুজের মধ্যে কিন্তু লাইকোপিনি বলে একটা এজেন্ট রয়েছে, যেটা রেড কালারের জন্য দায়ী। সেটা কিন্তু ভিটামিন এ প্রোডাকশনে আমাদের বডিতে খুব হেল্প করে, প্রপার হাইড্রেশন মেনটেনের ক্ষেত্রে সাহায্য করে। তরমুজের মধ্যে কিন্তু ভালো পরিমাণের হাইড্রেশনের সঙ্গে ফাইবারও রয়েছে। এছাড়া তরমুজ দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের ড্রিঙ্কস বা শেকসও বানিয়ে খেতে পারি, যেটা আপনাদের জন্য হতে পারে বেস্ট চয়েস। আরও এরকম ডায়েট রিলেটেড কোয়ারির জন্য আপনারা কমেন্ট বক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেব। নাকি অন্য আর 5টা ঘটনার মতোই এর উত্তরও সময়ের সঙ্গে ধামাচাপা পড়ে যাবে? ক্ষমতা আর প্রশাসনের এই বড় বড় দাবির আড়ালে সত্যিটা ঠিক কতদূর পৌঁছাবে? এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।